ওং স্থাপকায়শ্চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণী অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ঠাকুর, মা ও স্বামীজির চরণে শতকোটি প্রণাম। নবায় চৈতন্য গান গাইতেছেন, ভক্তেরা সকলেই সেখানে বসিয়া আছেন। ঠাকুর ছোট খাটটিতে বসিয়াছিলেন, এখন তিনি হঠাৎ উঠিলেন, উঠিয়া ঘরের বাহিরে গেলেন। ভক্তেরা সকালেই বসিয়া রহিলেন, গান কিন্তু চলিতে লাগিল। এদিকে মাস্টার ঠাকুরের সঙ্গে সঙ্গেই গেলেন। ঠাকুর পাখা উঠান দিয়া কালী ঘরের দিকে যাইতেছেন। রাধাকান্তের মন্দিরে আগে তিনি প্রবেশ করিলেন। প্রবেশ করিয়া সেখানে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। ঠাকুরের প্রণাম দেখিয়া মাস্টারও প্রণাম করিলেন। ঠাকুরের সম্মুখের থালায় আবির ছিল। আজ শ্রী শ্রী দোলযাত্রা। ঠাকুর শ্রী রামকৃষ্ণ সে কথা ভুলেন নাই। থালার ফাঁক লইয়া শ্রী শ্রী রাধাশ্যামকে দিলেন এবং আবার তিনি প্রণাম করিলেন। এইবার কালী ঘরে যাইতেছেন। প্রথম 7টি ধাপ ছাড়াইয়া চাতালে দাঁড়াইলেন। মাকে দর্শন করিয়া ভিতরে প্রবেশ করিলেন। মাকেও আবার আবির দিলেন। তারপর প্রণাম করিয়া কালীঘর হইতে ফিরিয়া চলিয়া আসিতেছেন। কালীঘরের সম্মুখে চাতালে দাঁড়াইয়া মাস্টারকে বলিতেছেন, হ্যাঁ গো, বাবুরামকে আনলেন না কেন? ঠাকুর আবার পাকা উঠান দিয়ে যাইতেছেন। তার সঙ্গে মাস্টার ও আরেকজন আবিরের থালা হাতে করিয়া আসিতেছেন। ঘরে প্রবেশ করিয়া সব পটকে তিনি ফাঁক দিলেন, দু একটি পট ছাড়া, যেমন নিজের ফটোগ্রাফি ও যীশু খ্রিস্টের ছবি, এগুলোতে ফাঁক দিলেন না। তারপর বারান্দায় আসিলেন। নরেন্দ্র ঘরে ঢুকিতে বারান্দায় বসিয়া আছেন। কোনো ভক্তের সহিত হয়তো কথা কইতেছেন। ঠাকুর নরেন্দ্রের গায়ে ফাঁক দিলেন। তারপর ঘরে ঢুকিতেছেন। সঙ্গে মাস্টারও আসিতেছেন। তিনিও আবির প্রসাদ পাইলেন। ঘরে প্রবেশ করিলেন। যত ভক্তদের গায়ে আবির দিলেন, সকলে আসিয়া ঠাকুরকে প্রণাম করিতে লাগিলেন। তারপর অপরাহ্ন হইল। ভক্তেরা এদিক ওদিক বেড়াইতে লাগিলেন। ঠাকুর মাস্টারের সঙ্গে চুপি চুপি কথা কহিতেছেন, পাছে কেহ শুনিতে পায়। কাছে কেহই নাই। ছোকরা ভক্তদের কথা কহিতেছেন। তিনি বলিতেছেন, আচ্ছা, সবাই বলে বেশ ধ্যান হয়, তাহলে পল্টুর ধ্যান হয় না কেন? নরেন্দ্রকে তোমার কিরকম মনে হয়? বেশ সরল, তবে সংসারের অনেক তাল পড়েছে, তাই একটু চাপা, ও থাকবে না। ঠাকুর মাঝে মাঝে বারান্দায় উঠে যাইতেছেন। নরেন্দ্র একজন বেদান্তবাদীর সঙ্গে বিচার করছেন। ক্রমে ভক্তেরা আবার ঘরে আসিয়া জুটিতেছেন। মহিমাচরণকে স্তব পাঠ করিতে বললেন। তিনি মহানির্বাণ তন্ত্র তৃতীয় উল্লাস হইতে স্তব বলিতেছেন। হৃদয় কমল মধ্যে নির্বিশেষং নিরীহং হরিহর বিধিবেদ্যং যোগীর্ভি ধ্যানর্গমম জনমরণ ভীতি ভ্রংসি সচ্চিৎ স্বরূপম সকল ভুবন বীজং ব্রহ্ম চৈতন্য মেড়ে। আরো দু একটি স্তবের পর মহিমাচরণ শঙ্করাচার্যের স্তব বলিতেছেন। তাহাতে সংসারের কূপের, সংসারের গহনের এসব কথা আছে। মহিমাচরণ একজন
সংসারী ভক্ত। হে চন্দ্রচূড় মদনান্তক শূলপাণে স্থান গিরিশ গিরিজেশ মহেশ শম্ভ ভূতেশ ভীতি ভয় সুদন মামনাথং সংসার দুঃখ গহনা জগদীশ রক্ষ। হে পার্বতী হৃদয় বল্লভ চন্দ্রমৌলে ভূতাধীপ প্রমথনাথ গিরিশাপ। হে বামদেব ভবরুদ্র পিনাক পানে সংসার দুঃখ গহনা জগদীশ রক্ষ। আরও ইত্যাদি ইত্যাদি বলতে লাগলেন। ঠাকুর মহিমাকে বললেন, সংসার কূপ, সংসার গহন। কেন বলতো? ও প্রথম প্রথম বলতে হয়, তাকে ধরলে আর ভয় কি? তখন এই সংসারই মজার কুটি, আমি খাই দাই আর মজা লুটি। জনক রাজা মহা তেজা, তার কিসে ছিল ত্রুটি? সে যে এদিক ওদিক দুদিক রেখে খেয়েছিল দুধের বাটি। কি ভয়? তাকে ধরো, কাঁটাবন হলেই বা জুতো দিয়ে পায়ে দিয়ে কাঁটা বনে চলে যাও। কিসের ভয়? যে বুড়ি ছয় সে কি আর চোর হয়? জনক রাজা দুখানা তলোয়ার ঘোরাতো, একখানা জ্ঞানের আর একখানা হলো কর্মের। পাকা খেলোয়াড়ের কিছুই ভয় নাই। এইরূপ ঈশ্বরীয় কথা চলিতেছে। ঠাকুর ছোট্ট খাটটিতে বসে আছেন, খাটের পাশে মাস্টার বসে আছেন। ঠাকুর মাস্টারকে বললেন, ও যা বললে তাইতে টেনে রেখেছে। ঠাকুর মহিমাচরণে কথা বলিতেছেন ও তাহার কথিত ব্রহ্মজ্ঞান বিষয়ক শ্লোকের কথা নবাই চৈতন্য ও অন্যান্য ভক্তেরা আবার গাইতেছেন। এবার ঠাকুরও তাতে যোগদান করিলেন, আর ভাবে তিনি মগ্ন হইয়া সংকীর্তন মধ্যে নৃত্য করিতে লাগিলেন। তারপর কীর্তন শেষে ঠাকুর বলিতেছেন, এই কাজ হলো আর সব মিথ্যা। প্রেম ভক্তি বস্তু আর সব অবস্তু। তারপর বৈকাল হইয়াছে। ঠাকুর পঞ্চবটিতে গিয়াছেন, মাস্টারকে বিনোদের কথা জিজ্ঞাসা করিতেছেন। বিনোদ মাস্টারের স্কুলে পড়িতেন। বিনোদের ঈশ্বর চিন্তা করে মাঝে মাঝে ভাবা অবস্থা হয়, তাই ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাহাকে বড় ভালোবাসেন। এইবার ঠাকুর মাস্টারের সহিত কথা কইতে কইতে ঘরে ফিরিতেছেন। বকুলতলার ঘাটের কাছে আসিয়া বললেন, আচ্ছা, এই যে কেউ কেউ অবতার বলছে, তোমার কি বোধ হয়? এই কথা কইতে কইতে তিনি ঘরে আসিয়া পড়িলেন। চটি জুতা খুলিয়া ছোট্ট খাটটিতে বসিলেন। খাটে পূর্ব দিকের পাশে একখানি পাপোশ আছে। মাস্টার তাহার উপর বসিয়া কথা কহিতেছেন। ঠাকুর ওই কথা আবার জিজ্ঞাসা করিতেছেন। অন্যান্য ভক্তেরা একটু দূরে বসিয়া আছেন, তাহারা এ সকল কথা কিছুই বুঝিতে পারিতেছেন না। ঠাকুর বললেন, তুমি কি বলো? মাস্টার বললেন, আগে আমারও তাই মনে হয়, যেমন শ্রী চৈতন্যদেব ছিলেন। ঠাকুর বললেন, পূর্ণ না অংশ না কলা? ওজন বলো না, ওজন বলো। মাস্টার বললেন, আজ্ঞা ওজন টোজন বুঝতে পারছি না, তবে তার শক্তি অবতীর্ণ হয়েছেন, তিনি আছেনই। ঠাকুর আবার বললেন, হ্যাঁ, চৈতন্যদেব শক্তি চেয়েছিলেন। ঠাকুর কিয়ৎক্ষণ চুপ করিয়া রহিলেন, পরে বলিতেছেন, কিন্তু ষড়ভুজ? মাস্টার ভাবিতেছেন, চৈতন্যদেব ষড়ভুজ হয়েছিলেন, ভক্তেরা দেখিয়াছিলেন, ঠাকুর কথা উল্লেখ কেন করিলেন? ভক্তেরা অদূরে ঘরের ভিতর বসিয়া আছেন। নরেন্দ্র বিচার করিতেছেন। রাম সবে অসুখ থেকে সেরে এসেছেন, তিনিও নরেন্দ্রের সঙ্গে ঘোরতর তর্ক করছেন। ঠাকুর দেখিতেছেন। ঠাকুর মাস্টারকে বললেন, আমার এসব বিচার ভালো লাগে না। রামকে বললেন, থামো, তোমার এক অসুখ, আচ্ছা
আস্তে আস্তে মাস্টারকে বললেন, আমার এসব ভালো লাগে না। আমি কাঁদতুম আর বলতুম, মা এ বলছে এই এই, ও বলছে আর এক রকম, কোনটা সত্য তুই আমায় বলে দে। আজ এই পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট এবং বন্ধুর সাথে শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে আপনাদের নতুন ভিডিওগুলি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ।